মধ্যে ধানের শীর্ষের কর্মীরা এখানে আছে এবং আমাদেরকে হেনস্থা করতেছে, বলতেছে আপনাদের স্লিপের সমস্যা, আপনারা নিচে যান, বারবার নিচে যাচ্ছে আসতেছে। এবং আমি বুথে ছিলাম, যখন আমি স্লিপগুলো দেখতেছি যে ঠিক আছে, কিন্তু তারপরে তারা আবার আমাদের কাছে এসে বলতেছে আপু ঠিক না, আমরা ভোট দিতে পারতেছি না। এর জন্যই আমি আসছিলাম দেখার জন্য যে এখানে কি হচ্ছে। তখন যখন ওই একটা মহিলা আমাকে বললো, আমি বললাম আপনার কাছে ডকুমেন্ট আছে? বলে হ্যাঁ আমার কাছে একটা ভিডিও আছে যে ওরা যেরকম করতেছে। আমি বলছি আচ্ছা সেই ভিডিওটা আমাকে একটু দেন। তখন সেই ভিডিওটা ওর থেকে নেওয়ার জন্য আমি ফোনটা যখন বের করি, ওই মুহূর্তে ধানের শীষের একজন কর্মী আমাকে দেখে যে আমি ওদের থেকে ভিডিও নিচ্ছি। তখন আমাকে বলতেছে আপনি দাঁড়িপাল্লার কর্মী এখানে কি করেন? আমি বলছি আপনি যদি ধানের শীষের কর্মী এখানে থাকতে পারেন তাহলে আমি কেন থাকতে পারবো না? তখন সে আনসারদেরকে বলছে আপনারা নামান না কেন, এরা এখানে কি করবে, এখানে কোনো কর্মী থাকতে পারবে না। তখন আনসারে বলতেছে জি। আমি বলছি আপনি ওনাদেরকেও নামান আমাকেও নামান। পরে বলতেছে ঠিক আছে নামেন। ওরা আমাকে নিয়ে আসতেছে, ওরা 50 জনের মতো ছিল, আমাকে ঘেরাও করে ফেলছে। তখন আমি আমার সাথে আরো 2 জন মেয়ে ছিল, একটা ছেলে ছিল, ভাইয়া আমরা 4 জন ছিলাম। আমরা নামতেছি, সিঁড়ি দিয়ে নামার সময় ওরা আমাকে পিছন থেকে ঘুষি লাথি মারতেছিল এবং নিচে আসার পরে ওরা আমার হাত থেকে ফোন টান দিয়ে নিতেছে, আমার ওন্না টান দিতেছিল। তারপর আমি সেনাবাহিনীর কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাই। দর্শক আপনারা দেখছিলেন যে আমরা এখন মণিপুর উচ্চ বিদ্যালয়ে আছি। মণিপুর উচ্চ বিদ্যালয়ে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। ধানের শীষের যে প্রার্থী আছে তারা যে দাঁড়িপাল্লার যে প্রার্থী, দাঁড়িপাল্লার যে নির্বাচনী কর্মী যে আছে তাকে হেনস্থার অভিযোগ একটি এসেছে। এই বিষয়ে সেনাবাহিনী এবং সম্মানিত আমলে জামাত এখানে মীমাংসার চেষ্টা করছে। দর্শক আপনারা দেখছেন যে একটি দাঁড়িপাল্লার যে নির্বাচনী কর্মী যিনি রয়েছেন তিনি অভিযোগ করছেন যে ধানের শীষের যে যারা কার্ড ছাড়া কিছু সিভিলিয়ান তারা ভোট কেন্দ্রে প্রবেশ করে ওনাকে হেনস্থার অভিযোগ করছে এবং ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, ওনার ওড়না ধরে টেনেছে, যেটি তিনি অভিযোগ করছিলেন। আমরা এখন মণিপুর উচ্চ বিদ্যালয় বালিকা শাখা যে আছে, গার্লস যে শাখা আছে সেই শাখায় আছি। সম্মানিত আমলে জামাত এখানে আছেন। এখানে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি সমাধান করার জন্য এখানে আমরা সেনাবাহিনী সদস্যদেরকে দেখতে পাচ্ছি। আমলে জামাত তিনি তাদের সঙ্গে এটি আলোচনা করছেন।